চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৩০০ শিক্ষার্থীর সঙ্গে মত বিনিময়ে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 7 ফিট 7 ফিট, তাহলে চিন্তা করুন ওই সুইমিং পুলটাতে কি পরিমাণ পানি আছে। ঠিক একই অবস্থা হয়েছিল ওই বন্যার সময়, কিন্তু 2 সপ্তাহ পরে পানিটা চলে গেল। পানিটা তো আমরা ক্রিয়েট করতে পারছি না, এটা এমন একটা রিসোর্স যেটাকে আমরা ক্রিয়েট করতে পারছি না। ঠিক আপনি চট্টগ্রাম শহরে যখন বৃষ্টি হয় বা অন্য জেলায় যখন বৃষ্টি হয়, এখানে নিশ্চয়ই অন্য জেলারও ছেলেমেয়েরা আছেন, যখন বৃষ্টি হয় পানি কিভাবে বৃষ্টির পানিটা আটকে যায়, ফলে যেতে পারে না। আরেকটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আজকে থেকে 20 বছর আগে যদি ফিট নিচে গেলে পানি পাওয়া যায়, এখন 400, 500, 600 ফিট দেখতে হয়। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমরা আমাদের পানির চাহিদার জন্য, যেহেতু নদীতে পানি নাই, উপরে পানি নাই, সারফেস ওয়াটার নেই, আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে টেনে নিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ভয়াবহ রূপ ধারণ করছে পরিবেশ। আমাদের যেগুলো গাছপালা আছে দেখবেন অনেক গাছপালা নষ্ট হচ্ছে, কারণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এত নিচে চলে গিয়েছে যে শেকড় অত নিচে যেতে পারছে না, ফলে গাছগুলো মারা যাচ্ছে। যেটা আপনি বললেন আপনার প্রশ্নে, যে এনভায়রনমেন্টের যে সমস্যাটা, এটা আরেকটা সমস্যা। সো অনেক কিছু হয়তো করার আছে, বাট বেসিক যে জিনিসটা আমাদের জন্য হবে জলাবদ্ধতা কাটানো এবং পানিটাকে ধরে রাখা। ওই যে বললাম নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল, এই পানিটাকে যদি আমরা খালের মধ্যে ধরে রাখতে পারতাম, তাহলে পানিটাকে আমরা কাজে ব্যবহার করতে পারতাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনাদের যারা জানেন, যারা জানেন না তাদের জানার জন্য বলছি একটা ইনফরমেশন। আপনারা যদি গ্রাম অঞ্চলে জানেন, গ্রাম অঞ্চলে দেখবেন ওয়াটার বডি থেকে যেই মানুষগুলোর বসত বাড়ি যেগুলো একটু দূরে থাকে, যাদের জন্য পানি আনা নেওয়া একটু ডিফিকাল্ট, দেখবেন সেই ফ্যামিলিগুলোতে স্কিন ডিজিজ বেশি হয়, কারণ প্রপারলি তারা হাত মুখ ধুতে পারছে না, গোসল করতে পারছে না। একজন মানুষের অন অ্যান এভারেজ 100 লিটারের মতন পানি লাগে দৈনন্দিন সব রকম ব্যবহারের জন্য, কিন্তু ওই মানুষগুলো এনাফ পানি পাচ্ছে না। তো সো আমরা যদি খালগুলো খনন করি, এটা যেরকম তারা পানি পাবে, খালগুলো খনন করলে বন্যার ওই হঠাৎ করে পানি আসলে বা বৃষ্টির সময় অতিবৃষ্টি হলে জলাবদ্ধতা, সেটা শহরেই হোক গ্রামই হোক, আস্তে আস্তে কেটে আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে, সেটা আস্তে আস্তে রিচার্জ হবে, এবং এটাকে রিচার্জ করা অসম্ভব জরুরি প্রয়োজন। আমরা আমাদের পরিকল্পনার মধ্যে একটা প্ল্যান নিয়েছি, আমরা ফিয়ার ইলেক্টেড ইনশাল্লাহ, আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব, তার মধ্যে শহর গ্রাম দুটোই পড়বে। আর আপনি আরেকটা বলেছেন, এটা তো আছে পানির ব্যাপারে গেল, এনভায়রনমেন্টের সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে যে অনেক পলিউটেড, বিশেষ করে শহর অঞ্চলের বাতাস অনেক পলিউটেড। আমাদেরকে আস্তে আস্তে এইটাও, ছোট্ট একটা দেশ, প্রায় 20 কোটি মানুষ এই দেশে, কাজেই 20 কোটি মানুষের শ্বাস প্রশ্বাস, আমাদের অটোমোবাইল যেগুলো চলছে সেগুলোরও অনেকগুলো ফল্টি অটোমোবাইল, অনেক রকম পলিউশন তৈরি হচ্ছে। এখন এই পলিউশনটাকে আমাদের ফাইট করতে হবে। আমরা তো মানুষগুলোকে সাগরে নিয়েও ফেলতে পারবো না, আবার অটোমোবাইল যেগুলো চলছে সেগুলোকে যদি, যেগুলো ধোঁয়া দিচ্ছে সেগুলোকে আমরা সব যদি ফেলে দিই, ওই মানুষগুলো আবার বেকার হয়ে যাবে। করবো আমরা, কি করতে হবে আমাদেরকে, আস্তে আস্তে আমরা সরাবো, একবারে করা যাবে না, কারণ ওই মানুষগুলো বেকার হয়ে গেলে তো আরেক সমস্যা দেখা দেবে। তো এই বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকেল করা যায়, সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বছরে প্রায় 20 থেকে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। রাইট, 5 বছরে আমরা 50 কোটি লাগানোর পরিকল্পনা করেছি। আপনারা এখন আমি শিওর কেউ হয়তো জিজ্ঞেস করবেন যে আপনি এত গাছ পাবেন কোথায়। গাছ লাগানোর সময় নিশ্চয়ই আপনাদের ধারণা, গাছ লাগায় সাধারণত মনসুন বা বর্ষার সময় গাছটা লাগায়, বাকি 8-9 মাস কিন্তু লাগায় না, গাছ রোপণ করে না। বাংলাদেশে যে 465টা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলা একটা, এই নার্সারি ক্যাপাসিটি অ্যাবাউট 20 থেকে 25,000 মতন স্যাম্পলিং চারা তৈরি করতে পারে তারা। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করতে পারি, এটা 40,000-এ নেওয়া সম্ভব। এর বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরেও আছে, নার্সারিজ আছে, সব মিলিয়ে প্রায় 1 লক্ষের মতন, প্লাস মাইনাস 1 লক্ষের মতন নার্সারি সারা বাংলাদেশে আছে। ওগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি এরকম। আমরা যদি প্ল্যান করে সবগুলো প্রোডাকশন বাড়াতে পারি, তাহলে আমরা বাকি 8-9 মাস যেটা থাকবে, তখন আমরা চারাটা তৈরি করব, মনসুন সিজনে এই চারাটাকে আমরা রোপণ করা শুরু করব। এভাবে আমরা বৃক্ষরোপণের ব্যাপারটা, আমরা এর মধ্যে
জায়গাগুলো বের করেছি যে কোন কোন জায়গায় ছোট 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 ফরেস্ট তৈরি করবো আমরা। চট্টগ্রামে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছেন তারেক রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম।